আচ্ছা, এখন আমরা এতক্ষণ দেখেছি যে আমরা ট্যাবগুলো কি করে কানেক্ট করব। এখন হচ্ছে ক্লিকার। ক্লিকার হচ্ছে এগুলি, যেরকম আমরা কেবিসি খেলে না, মানে করোড়পতি অডিয়েন্সদের হাতে থাকে, এগুলো হচ্ছে ক্লিকার। যেরকম আমাদের স্টুডেন্টের হাতে এগুলো থাকবে। এটার জন্য আমাকে এখানে ক্লিকার অপশান আছে, সার্কুলার গ্রিন কালার, ওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখবেন এখানে টিচার অলরেডি কানেক্টেড। কী করে কানেক্ট করেছে, এখানে ক্লিক করতে হবে। এইখানে কর্নারে ক্লিক করলে টিচারের যে ক্লিকারটা আছে সেটা দিয়ে যে কোনো একটা বাটন চেপে ধরতে হবে। আচ্ছা, এটা কানেক্ট করার আগে আমি বলবো, একটা একদম হোয়াইট কালারের ডঙ্গেল বা এরকম পেন ড্রাইভের মতো দেখবেন, যেটাকে আমরা বলি ডেটা কার্ড বা ডঙ্গেল। এটা ব্লুটুথ ডঙ্গেল, এটা ইউএসবিতে লাগানো থাকে। এটা আমাদের ক্ষেত্রে আমরা পেছনে লাগিয়েছি, আপনি সামনে পেছনে যে কোনো জায়গায় লাগাতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি কীভাবে দেখবেন, এরকম ছোট হোয়াইট কালারের পেন ড্রাইভের মতো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আমরা বোর্ডের পেছনে কানেক্ট করেছি। ঠিক আছে, তো বোর্ডের পেছনে ইউএসবি পোর্টে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট অ্যাড করা। তো স্টুডেন্ট অ্যাড করার জন্য আমি এখন দুটো স্টুডেন্ট অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। আপনাকে কী করতে হবে, রোল নাম্বার 1, এখানে দেখুন 1 লেখা আছে, আর হচ্ছে রোল নাম্বার 2 লেখা আছে। সো আমি এখন কী করবো, রোল নাম্বার 1 কানেক্ট করবো। এর জন্য আমাকে এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কতজন স্টুডেন্টকে অ্যাড করতে চান। আমি এখন আমার 2জন স্টুডেন্টকে অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে 2 লিখে এখানে সাবমিট করে দেবো। আপনি যদি একসঙ্গে 10টা ক্লিকার করতে চান তাহলে 10, 15টা করলে 15, 20টা করলে 20, সেভাবে লিখে সাবমিট করবেন। এখন ধরুন আমি রোল নাম্বার 1-এর সঙ্গে রিমোট সিঙ্ক করব, তাহলে কী করতে হবে, রোল নাম্বার 1 এখানে রেড হয়ে আছে, এখানে ক্লিক করতে হবে। দেন রোল নাম্বার 1-এর রিমোটের যে কোনো কি আপনাকে প্রেস করতে লাগবে। দেখুন প্রেস করেছি, এখানে গ্রিন হয়ে গেছে, মানে রোল নাম্বার 1-এর কাজ শেষ। আমি এটা রেখে দিচ্ছি। দেন হচ্ছে রোল নাম্বার 2। রোল নাম্বার 2 কী করে করবো, আবার রেডে ক্লিক করব, যে কোনো একটা বাটনে ক্লিক করব, এখানে রোল নাম্বার 2 কানেক্ট হয়ে গেছে আমাদের। তো আমাদের ক্লিকের পার্ট শেষ। তাহলে এখন এই রিমোটগুলো কোথায় থাকবে, আমার যে দুটো স্টুডেন্ট আমার ক্লাসে আছে তাদের হাতে এই দুটো থাকবে। আর টিচারের যে রিমোটটা আছে এটা আমার টিচারের কাছে আমার হাতে থাকবে। ঠিক আছে, নেক্সট আমাদের কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন প্রত্যেকটা গ্রিন হয়ে আছে, তার মানে ট্যাবে আমাদের প্যানেলের সঙ্গে ক্লিকার কানেক্টেড। আপনার ক্লাসে 40 জন হলে আপনি প্লাস 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 করে এরকম 40টা গ্রিন কালারের হয়ে থাকবে। দেন ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনি যেই টপিকটা পড়াচ্ছেন, ধরুন আমি ক্লাস 9, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম 9, দেন সাবজেক্ট আমি সায়েন্স, দেন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ নিয়ে এখানে সার্চে ক্লিক করব। এখানে সার্চে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন চলে আসবে টু ডুতে যে আমার কী কী কন্টেন্ট আছে, কী কী টপিক আছে। এর মধ্যে আমি ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশান আছে, স্ট্রিম অ্যাক্টিভিটি, হোয়াট ইজ ম্যাটার, ওয়াটার এলিমেন্টস, অনেকগুলো আছে। আমরা এখন স্টুডেন্টকে কিছু প্র্যাকটিস করাবো, তো সেই ক্ষেত্রে ওয়ার্ম আপের এখানে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করলে কন্টেন্টটা লোডিং নেবে। তার পাশাপাশি আপনি এখানে দেখবেন চ্যাপ্টার অ্যান্ড টপিক ওয়াইজ এরকম লিস্ট চলে এসছে। ঠিক আছে, যেমন টপিক 1 ওয়ার্ম আপ, টপিক 2 ফ্লিপ বুক। এখানে যেটা বলছিলাম আমরা ক্লিক করেছি, এখানে কন্টেন্ট লোড নিয়েছে। এখন আমি কি করছি, আমি এখন একটা কেবিসি টাইপ বা কুইজ টাইপ প্লে করব, স্টুডেন্টকে দেখবো যে ওর কতটা ইমপ্রুভ হচ্ছে, কতটা কি হচ্ছে। এখানে ধরুন আপনি এইটা নিতে পারেন, আমি এখানে টপিক 4 হোয়াট ইজ ম্যাটার এটাতে ক্লিক করলাম। তো যখন আমি হোয়াট ইজ ম্যাটার ক্লিক করব, এখানে এটা লোডিং। सो 5-10 मिनट के बाद 5-10 सेकंड के बाद यहाँ पे आपका क्या होगा ना, ये पूरा लोडिंग ले लेगा। तो लोडिंग लेने के बाद अगर आप यहाँ पे प्ले करेंगे तो इस वाला का वीडियो कंटेंट प्ले हो जाएगा, वो स्टूडेंट देखेगा इसमें वीडियो में क्या कवर है। जैसे आप यहाँ पे क्लिक करेंगे ना, तो यहाँ पे आपका पूरा जो उसका ये जो कंटेंट है ये चालू हो जा रहा है। तो अभी के लिए मैं इसको थोड़ा ऐसे रख दे रहा हूँ। आप साइड में आएंगे तो ये स्क्रीन लाइन का आपको लाइन दिखेगा, यहाँ पे क्लिक करेंगे तो आपको देखिएगा ऑप्शन मिलेगा यहाँ पे व्हाइट बोर्ड का है, ये मटेरियल का है, जो भी है। तो यहाँ पे हम लोग अभी क्विज का कर रहे हैं, तो स्टार्ट हम लोग क्विज करने वाले हैं। तो क्या करना है आपको, स्टार्ट क्विज में क्लिक करना है। तो जैसे आप स्टार्ट क्विज में क्लिक करेंगे, आप गौर से देखिए बोर्ड पे, यहाँ पे देखिए 2 दिखा रहा है, 1 और 2। क्यों, क्योंकि मैंने 2 क्लिकर কানেক্ট किया था, কেন আমি 2টো ক্লিকারই নিয়েছি। আপনি যদি 40 জন স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করান তাহলে এখানে 40 জন স্টুডেন্টেরই অপশন আসবে, 1 2 3 4 5 6 এরকম করে। এখানে দেখুন টাইমার চলছে, আর এখানে কোশ্চেন দেওয়া আছে, আর 4টা অপশন দেওয়া আছে। এবার ক্লিকারের মধ্যে যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন A B C D 4টা অপশন আছে। এখানে আমি যে কোনো একটা নিচ্ছি। এখন ধরুন
রোল নাম্বার 1 ও করছে, এরকম নয় যে আগে পরে করতে হবে, সবাই একসঙ্গে করতে পারে। রোল নাম্বার 1 এর কাছে কি মনে হলো যে 2 আনসার কারেক্ট, বি আনসার কারেক্ট, ও বি তে ক্লিক করে দেবে। দেখুন ওটা গ্রিন হয়ে গেছে। গ্রিন মানে ওর আনসার সঠিক সেটা নয়, মানে ও ক্লিক করেছে, ওর রেসপন্স পেয়েছে। দেন হচ্ছে 2, 2 এর জন্য আমি আবার ক্লিক করেছি, বাট 2 দেখুন গ্রিন হয়ে গেছে, মানে ও ক্লিক করেছে, সঠিক করেছে ভুল করেছে পরে দেখবো, বাট ক্লিক করেছে। নেক্সট টিচার, টিচারকে কি করতে হবে, টিচারের যে রিমোট আছে, টিচারের দেখুন এখানে রিমোট আছে 1 আর 2, সো টিচারকে 2 প্রেস করতে হবে। 2 প্রেস করলে এখানে দেখুন এটা পুরো চলে এসছে যে কোশ্চেনটা আমার কি ছিল, 50% কারেক্ট হয়েছে, 50% রং হয়েছে, কি আনসার দিয়েছি দুজন স্টুডেন্টের মধ্যে, কোনটা সঠিক উত্তর, পুরোটা জিনিস টিচারকে এখানে দেখিয়েছে। তো টিচার এখানে প্রথমে স্টুডেন্টরা আনসার দেওয়ার পর টিচার এখানে স্টুডেন্টদেরকে দেখাতে পারে যে তোমরা কত পার্সেন্ট লোক বেশি কারেক্ট চাচ্ছ, কত পার্সেন্ট লোক ভুল আনসার দিয়েছো, আর সঠিক আনসার কি এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে না, আমরা আবার কোশ্চেন নাম্বার 2 তে যাব। তাহলে আমরা 1 নম্বরে প্রেস করব টিচারের রিমোট থেকে। দেন দেখুন নেক্সট কোশ্চেন চলে এসছে, সেরকম ভাবে একজন স্টুডেন্ট প্রেস করলো একটা আনসার, আরেকজন স্টুডেন্ট প্রেস করলো আরেকটা আনসার, তো দুটোটা গ্রিন হয়ে গেছে। টিচার কি করবে, আবার সেম আনসার দেখানোর জন্য 2 প্রেস করবে। দেন নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য 1 প্রেস করবে টিচারের রিমোট থেকে। নেক্সট কোশ্চেনে চলে গেছে। এবার কোনো একটা কোশ্চেন এসছে, কোনো স্টুডেন্ট আনসার করেনি, তাহলে কোনো প্রবলেম নেই, টিচার চাইলে এখান থেকে আবার 2 প্রেস করে আনসার দেখাতে পারে, আবার 1 এখানে রিমোটে 1 প্রেস করে টিচার আবার নেক্সট কোশ্চেনেও যেতে পারে। এটা হতে পারে অনেক সময় কোনো স্টুডেন্ট যদি কোনো আনসার না দেয়, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন স্টুডেন্ট আনসার দেয়নি। যেরকম এখানে করছি আমি, এখানে 2 এর জন্য রোল নাম্বার 2 আমি প্রেস করে নিলাম, 2 আনসার দিয়েছে, তার মানে কি টিচার বুঝতে পারবে যে রোল নাম্বার 1 যার কাছে রিমোট আছে ও এখনো আনসার দেয়নি, তাহলে টিচার স্পেসিফিকলি ওই স্টুডেন্টকে বলতে পারবে তোমার কত সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করছি, তুমি তারপর আনসার করো, ঠিক আছে। এটা স্টুডেন্ট টিচার করতে পারে। দেন আনসার দেখার জন্য আবার 2, আবার নেক্সট কোশ্চেনের জন্য 1, আমি এরকম ভাবে স্কিপ করে করে এখন যাচ্ছি 2 1 2 1, এরকম করে আমি নেক্সট করে করে যাচ্ছি। দেন যখন অ্যাসেসমেন্ট শেষ হবে, পরীক্ষার কুইজ শেষ হলো, তখন এখানে পুরো কন্টেন্ট আসবে, ক্লাসের কি হয়েছে, কারেক্ট কতজন হয়েছে, গ্রিন কালার মানে 8% কারেক্ট আনসার হয়েছে, 92% রং আনসার হয়েছে। দেন দুজন স্টুডেন্ট ছিল আমার, তো দুজন স্টুডেন্ট কি স্কোর করেছে, একজন কারেক্ট আনসার দিয়েছে একটা, একজন রং দিয়েছে 5টা। নট অ্যাটেম্প্ট মানে রং, নট অ্যাটেম্প্ট মানে কি স্টুডেন্ট পারেনি, তার মানে রং। তো 51606, এখানে আমরা ডিটেলস যদি অপশানে যাই, স্টুডেন্টের এগেনস্টে ডিটেলস দেখার জন্য আই বাটনে ক্লিক করব। ক্লিক করলে এই স্টুডেন্টের ইমেল আইডি, নাম, রোল নাম্বার কি ছিল, কোন কোন প্রশ্নটা ও সঠিক উত্তর দিয়েছে, কোনটাও রং আনসার দিয়েছে, প্রত্যেকটা আমরা এই স্টুডেন্টের অ্যাক্রসে দেখতে পারবো, যেটা আমাদেরই যে ল্যাব আছে সেটার মেইন উদ্দেশ্য, যে আমরা দেখতে কিভাবে পারবো স্টুডেন্ট ওয়াইজ। থ্যাংক ইউ।